আলোচনা হল। হ্যাঁ মুসলমান, তুমি দোকানে বসে শুনবা আল্লাহ রাসূল পয়গম্বর বলতেছে দুনিয়ার ভিতর সবচেয়ে ফিতনার জায়গা হচ্ছে বাজার। আর তুমি বাজারে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবা, কোনোভাবেই তোমার দিলের ভিতর ওই কোরআন এবং হাদিস ঢুকবে না। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটা বলেছিলাম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বি কারীম, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার এই জমিনের ভিতর আমার বান্দাদের এক এক সময় এক এক রূপে আমি মালিক পরীক্ষা নিই। ও বন্ধু, তুমি যদি এই পরীক্ষায় জিততে পারো, এই পরীক্ষায় যদি লাভবান হতে পারো রে বাবা, দুনিয়ার জমিনেও শান্তি পাইবা, পরকালে ওই কবরটার ভিতরেও তোমার শান্তি হবে। আর যদি তুমি মালিকের এই পরীক্ষায় ফেল করো, আল্লাহ পাক বলতেছেন দুনিয়ায় ফেল করলা, কবর জগতেও তুমি বড় ফেল করলা। কেমন পরীক্ষা মালিক আমাদেরকে দিবে দুনিয়ার জমিনের ভিতর? রব্বি কারীম কখনো কখনো তোমাকে সম্পদের এমন একটা ভান্ডার বানায় দিবে রে বাবা, দুনিয়ার এই জমিনের ভিতরে, তোমার গ্রামের ভিতরে, তোমার মহল্লার ভিতরে এত পরিমাণ সম্পদ দিবে, সম্পদ দিয়া দেখবে আবার বান্দা এই সম্পদ পাওয়ার পরে আমি মালিক রে কি ভুলা যায়। আল্লাহ পাক কখনো কখনো ওই বান্দাটাকে দুনিয়ার জমিনের ভিতরে যে পরিমাণ সম্পদ দিয়েছিল ওই পরিমাণ সম্পদ গুলো তার কাছ থেকে ছিনায় দিবে, এমন একটা দরিদ্রর ভিতর ফালায় দিবে। ওই সময় যদি ওই বান্দাটা রাসূল কারীমের মতো সাহাবায়ে কেরামের ভিতরে সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে, বড় বিপদ। দুনিয়ার জমিনে এমন একটা অবস্থা, সন্তানের মুখে একবেলা খাবার দিবে এমন পরিস্থিতিও নাই, বিবির একটা নতুন জামা কিনে দিবে রে বাবা এমন পরিস্থিতিও নাই। আল্লাহ বান্দা আমার মালিক রে বকে না, দুঃখ প্রকাশ করে না, সঙ্গে সঙ্গে মুসজিদের কারেন্দায় যাইয়া আমার আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজে দাঁড়া যায়। নামাজের মাধ্যমে যখন আমার মালিক রে ডাক দেয়া বলে, ও দয়াল মালিক, দুনিয়ার জমিনে তুমি আমার সম্পদ দিছিলা, কত ভালো ছিলাম, আবার সম্পদ নিয়ে নিছো, তাও আমি ভালো আছি, আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ। কিন্তু তুমি তো মাওলা দেখতেছো আমার ছোট্ট ছোট্ট কয়টা বাচ্চা, আমার সংসার চালানোটা বড় কষ্ট হয়ে যায়। মালিকের কাছে যখন এমন করে দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দার মনের সব ন্যাংসার, মনের সব মাকাসাত গুলো পূরণ করে দেয়। কিন্তু ওই বান্দাটা যদি আল্লাহ পাকের কাছে না চেয়ে যদি দুনিয়ায় কারো কাছে চাইতেন, এরে বাবা দুনিয়ায় যদি কোনো বাবার কাছে চাইতেন, দুনিয়ায় যদি কোনো এমপি মন্ত্রীর কাছে চাইতেন, আবার মালিক বলবে তোরে মায়া করে মহাব্বত করে দুনিয়ায় পাঠাইছি, এরে বান্দা আমার কাছে না চাইয়া তুমি একজন বাবার কাছে চাইলা, আবার কাছে না চাইয়া এমপির পিছনে ঘুরলা, দুনিয়ার জমিনের ভিতরে কেউ দেওয়ার মতো নাই, আমি মালিক ছাড়া কেউ তোমার পাশে দাঁড়াবে না। আল্লাহ রাসূল পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, আসলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতরা রে, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে বেশি পরিমাণ ইবাদত করা লাগবে না, পাহাড় পরিমাণ ইবাদত করা লাগবে না, তোমাকে হাফেজ হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, সাইয়্যিদুল হাদিস হওয়া লাগবে না। আল্লাহ রাসূল পয়গম্বর বলতেছেন আসলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দুনিয়ার ভিতরে এমন একটি ইবাদত করো রে বান্দা, এতটুকু ইবাদত করবা, তোমরা যারা গ্রামে সরিষা চাষ করো রে বাবা,
ওই সরিষার একটি দানা যতটুকু পরিমাণ একটা দানা, ওই দানাটাকে যদি 70 ভাগ করার পরে যে এক টুকরা হবে 70 ভাগ থেকে ওই পরিমাণ ইবাদত যদি আমার মাওলার কাছে করো, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। অন্যায় হাদিসের ভিতরে বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতর সবচেয়ে উত্তম কোন দুই ব্যক্তি? ম্যাজিস্ট্রেট হইলেই বড় ব্যক্তি হওয়া যায় না, সমাজের প্রতিনিধি হইলেই বড় বক্তা হওয়া যায় না, সমাজের প্রতিনিধি হইলেই বড় মানুষ হওয়া যায় না। আল্লাহ রাসূল পয়গম্বর বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। রে বাবা, কোরআন মাজিদ কি শিক্ষা করে? মাদ্রাসার তালেবে ইলমরা শিক্ষা করে। ওই মাদ্রাসার তালেবে ইলম এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি, আর এই মাদ্রাসার তালেবে ইলমকে যে শিক্ষা দেয় সে সবচেয়ে দামি। আর এই হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলতেছেন তালাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম, দুনিয়ার ভিতরে ও মুসলমান বন্ধু জানুনি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তোমার সন্তানটাকে, তোমার ভাতিজাকে, তুমি অথবা নিজে এতটুকু পরিমাণ দ্বীন তোমাকে শিখতে হবে, যে পরিমাণ দ্বীনটুকু তোমাকে ইসলামের পথে চলতে লাগে অতটুকু পরিমাণ দ্বীন তোমাকে শিখতে হবে। আর এক হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলতেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, দুনিয়াতে যতক্ষণ থাকবা পবিত্র অবস্থায় থাকবা, কারণ কখন জানি মালাকুল মউত আসবে, কারণ কখন জানি তোমার জানটা দুনিয়ার থেকে কবজ করবে। তুমি যদি নাপাক অবস্থায় দুনিয়ার জমিনে থাকো, তোমার জানটা যখন বের করবে এত পরিমাণ কষ্ট হবে, এত পরিমাণ যন্ত্রণা হবে। আর যদি তুমি বাবা পবিত্র অবস্থায়, অবরত অবস্থায় থাকো, তোমার জানটা কবজ করতে বড় সহজ হয়ে যাবে। শেষ পর্যায়ে একটা হাদিস বলে শেষ করে দেব রে বাবা। আল্লাহর রাসূল পয়গম্বর বলতেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, দুনিয়াতে যতদিন বাঁচবা নামাজ কায়েম করবা, নামাজ আদায় করবা, দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্য কথা বলো, মিথ্যা কথা ছেড়ে দাও, তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। শেষ পর্যায়ে একটা হাদিস বলে শেষ করে দিলাম। কবরে যখন যাইবা, কবর থেকে যখন কিয়ামতের মাঠ হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি দুনিয়ার জমিনে কি করেছো, দুনিয়ার জমিনে কি ব্যবসা করেছো, দুনিয়ার জমিনে তোমার বাবাকে খাওয়াইছো কিনা, মারে পড়াইছো কিনা, মার খবর রাখছো কিনা। সর্বপ্রথম আমার মালিক তোমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতর জানা যায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব দিতে হবে। সর্বপ্রথম আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব নেওয়ার পর এরপরে অন্য হিসাবে চলে যাবে। এজন্য আমার ভাইরা রে, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, মৃত্যুর আগ পর্যন্ত আবার মালিকের ইবাদত করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
والثمرات وبشر الصابرين أو كما قال عليه الصلاة والسلام المسلم أخو المسلم اللهم صل على محمد النبي الأمي وعلى رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দিনই কথা বলার জন্য শোনার জন্য আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার ভিতর আমার বান্দাগুলা যখন আমি মাওলার কোরআনের বয়ান শুনে আমার রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে এবং ওই সমস্ত জায়গায় বসার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলতেছেন আমি তাদের নিয়ামত বাড়ায় দেই। আর যখন একটা বান্দা মালিকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই আরশে আজিমে বলতে থাকে ও ফেরেশতা তোমরা শুনে নাও আমার এই বান্দাকে আমি নিয়ামত দেওয়ার পরে আমার এই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই তোমরা সাক্ষী থাকো হাসরের ময়দানে এরা নিয়ামত আদায় করে নাই বিদায় এই কারণে এদেরকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আমরা মন থেকে দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজির আজকে আমার এই জায়গায় আলোচনা বেশি সময় নয় অল্প সময়। তো আল্লাহ পাক আপনারা দোয়া করছেন আর আল্লাহ পাক আমাকে মায়া করছে এই জন্য হয়তো এই প্রোগ্রামে এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক যদি না চাইতেন আমার দ্বারাই সম্ভব ছিল না এই প্রোগ্রামে উপস্থিত হওয়া। যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে এদিনও সম্ভব হইতো না মালিক যদি না চাইতেন। আরেকটি কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। আল্লাহর রাসূল পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও সাহাবায়ে কেরামরা তোমরা দুনিয়ার এই জমিনের ভিতর মাঝে মাঝে জান্নাতের বাগানের ভিতরে বসবা। কোথায় বসবা? জান্নাতের বাগানে বসবা। তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায়? দুনিয়ার ভিতরে জান্নাতের নিয়ামত কোথায় পাওয়া যায়? আল্লাহর রাসূল পয়গম্বর বলতেছেন দুনিয়ার ভিতর ওই জায়গাটা জান্নাতের বাগান হয় যে জায়গাটা আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা হয়, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা হয় জান্নাতের বাগান। তাই আজকে আমরা যারা এই বাগানের ভিতরে বসেছি আজকে আমরা একটি জান্নাতের বাগানের ভিতরে বসেছি। হয়তোবা যারা দোকানে বসে আছে বাসায় বসে আছে হয়তোবা ভাবতেছে আমাদের কানে হুজুরের আওয়াজ আসতেছে, এখানে বসে বসে একটা সিগারেট টানি